সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অতীতের কথা ভেবে কষ্ট পেও না, ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন হয়েও না। মনকে শান্ত রেখে বর্তমানকে সুন্দরভাবে বাঁচতে শেখো, তবেই জীবনে প্রকৃত শান্তি খুঁজে পাবে। নমস্কার বন্ধুগণ, আজ 11 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, চেষ্টা করবেন কর্মফল দাতা শনিদেবের বা ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র কৃত্তিকা, আজকের করণ কৌলভকরণ, আজকের যোগ গণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:30:48 ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:21:58। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 2:44 এবং চন্দ্রাস্তের সময় বিকেল 4:25। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58:41 থেকে দুপুর 12:54:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল 5:30:48 থেকে সকাল 7:21:37 পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এই যে শুভ সময় বা অশুভ সময়ের কথা বললাম, এটা কিন্তু ওভারঅল রাশির কথা বললাম। আপনার রাশির শুভ সময়, শুভ সংখ্যা, শুভ রং জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দ্বাদশ ঘর বলতে বোঝায় ব্যয়, বিদেশ যাত্রা, হাসপাতাল, আধ্যাত্মিকতা, অবচেতন মন এবং একাকিত্বকে। চন্দ্রের এই দ্বাদশ ভাবে গোচরের ফলে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে, আসুন তা বিস্তারিতভাবে আলোচনা করে নিই। আজ আপনার মন কিছুটা আধ্যাত্মিকতা বা অন্তর্মুখী চিন্তাভাবনার দিকে বেশি ঝুঁকতে পারে। চন্দ্রের এই দ্বাদশভাবে অবস্থানের কারণে লোকজনের ভিড় এড়িয়ে আপনি কিছুটা একাকী বা নিরিবিলি সময় কাটাতে পছন্দ করবেন। মনের মধ্যে নানা ধরনের এলোমেলো চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে অকারণে কিছুটা উদ্বেগ এবং মানসিক অস্থিরতা কাজ করতে পারে। তবে নিজের অবচেতন মনের সুপ্ত অনুভূতিগুলোকে বোঝার জন্য এবং নিজের সাথে সময় কাটানোর জন্য আজকের দিনটি বেশ ভালো। অকারণে বেশি চিন্তা অর্থাৎ ওভার থিঙ্কিং করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখুন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কেরিয়ার ও আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাকে কিছুটা সতর্কতার সাথে পার করতে হবে। আজ আপনার ব্যয়ের পরিমাণ আয়ের তুলনায় অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই অপ্রয়োজনীয় খরচ বা শখ মেটানোর জন্য শপিং করা থেকে নিজেকে আটকে রাখুন। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বা নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
তবে যারা বিদেশে বড় বড় কোম্পানিতে কাজকর্ম করছেন কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত কিংবা হাসপাতাল, ট্রাভেল এজেন্সি বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ এবং দারুণ লাভজনক হতে পারে। আজ শেয়ার বাজার বা নতুন কোনো জায়গায় বড় অঙ্কের বিনিয়োগ এড়িয়ে চলাই হবে অত্যন্ত ভালো। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি ধৈর্য, সংযম ও বোঝাপড়ার পরিচয় দিতে হবে। সঙ্গীর কোনো সাধারণ কথায় আজ আপনি হঠাৎ করে বেশি ইমোশনাল বা সেন্টিমেন্টাল হয়ে পড়তে পারেন, যার ফলে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে নম্রভাবে কথা বলা উচিত। তবে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন বা ভালোবাসার মানুষটি দূরে থাকেন, তাদের জন্য আজ চমৎকার যোগাযোগ হতে পারে। জীবনসঙ্গীর সাথে কোলাহল মুক্ত শান্ত পরিবেশে একান্ত সময় কিছুটা কাটালে আপনাদের সম্পর্কের বাঁধন আরো মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে নিজের প্রতি একটু বেশি যত্নশীল ও সচেতন হতে হবে। দ্বাদশ ভাব আমাদের ঘুম এবং পাকে নির্দেশ করে, তাই আজ রাতে ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা ইনসোমেনিয়ার মতন সমস্যা দেখা যেতে পারে। এছাড়া চোখের কোনো সমস্যা, ক্লান্তি বা পায়ের ব্যথা অনুভব করার সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজের প্রচুর চাপের মধ্যেও নিজের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজ অত্যন্ত জরুরি। মনকে চিন্তামুক্ত ও শান্ত রাখতে আজ কিছুটা সময় যোগব্যায়াম, প্রাণায়াম বা মেডিটেশন করতে পারেন। এটি আপনার মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতন কাজ করবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি কিছুটা মিশ্র ফলদায়ক হতে চলেছে। পড়াশোনায় একটানা মনোযোগ ধরে রাখতে আজ আপনাকে একটু বেশি কসরত করতে হতে পারে, কারণ মন বারবার অন্যদিকে বিক্ষিপ্ত হতে পারে। তবে যারা উচ্চশিক্ষা, গবেষণার কাজ, সাইকোলজি বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়ছেন এবং যারা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ শুভ। বন্ধুদের সাথে আড্ডার চেয়ে আজ সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে একা বসে পড়াশোনা করলে আপনি অনেক বেশি সুফল পাবেন। আজকের জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে হালকা সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 8:15 থেকে সকাল 10:30 পর্যন্ত এবং পুনরায় বিকেলে 4:45 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আধ্যাত্মিক কোনো কাজ, যোগব্যায়াম বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ শুরু করলে তাতে দারুণ সুফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।